মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক, সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, ধন্যবাদ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে জীবিত হয়ে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমার নির্বাচন লালপুর থেকে বিচ্ছিন্ন ছিল না। 30শে মার্চ ময়নার জনযুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সারা দিন ব্যাপী। এই যুদ্ধে বাঙালিদের আমাদের জয় হয়েছিল লাঠি ফালা তীর ধনুক নিয়ে। সেখানে শহীদ হয়েছিল। আমরা সেখানে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা বৃহত্তর কমপ্লেক্স হয়েছে। এইটার করে নর্থবেঙ্গলের বোল্ডেজার ঈশ্বরদী এয়ারপোর্ট নষ্ট করার কারণে পাকিস্তানি বাহিনী জিজ্ঞাংস হয়ে যায় এবং ক্যাপ্টেন রাজাকে রাত্রে ধরার পরের দিন প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানি বাহিনী এই সুগার মিলে আজকে 5ই মে 1971 সমস্ত লেফটেন্যান্ট কর্নেল আজিজ সহ এমডি সহ সমস্ত অফিসার কর্মচারী শহীদ মিনার অর্থাৎ পুকুরের ভাড়ে এখন যেটা শহীদ সাগর, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রী মহোদয় যারা ছিলেন করেছেন, সমস্ত নেতারা এই নর্থ বেঙ্গল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আজকে দিবসটি আছে তাদের উপর শ্রদ্ধা নিবেদন করেই আমার মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় প্রার্থনা করতেছি যে লেফটেন্যান্ট কর্নেল আজিম তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আর যে 42 জন অফিসার কর্মচারী ওখানে শহীদ হলেন তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার তারা অধিকার মনে করে পরিবারগুলো, এবং আমরাও তাই মনে করি। একইভাবে ময়নার যুদ্ধে যারা শহীদ হয়েছিল সারা দিন ব্যাপী তাদের জন্য স্মৃতিফলক করেছি, কিন্তু তারাও রাষ্ট্রীয় কোনো মর্যাদা পায়নি। এই ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়, আমার এটা জানার ইচ্ছা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন 20 লক্ষ লোক শহীদ হয়েছেন, তারা গণ শহীদ হিসেবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন, অনেকে বাড়িঘর দিয়েছেন। পরবর্তীকালে আমাদের আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে অনেককে বরাদ্দ দিয়েছেন। তবে এরা হচ্ছে গণশহীদ হিসেবে। আর যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সশস্ত্রভাবে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করে বা তাদের দোসরদের মোকাবেলা করে জীবন উৎসর্গ করেছেন, তারা মুক্তিযোদ্ধা শহীদ। তাই যে কথাটা সংসদ সদস্য বলেছেন যে অন্যরা স্বীকৃতি পায় নাই, ওনারা আবেদন করেছেন কিনা আমার জানা নেই। করে থাকলে না পাওয়ার কোনো কারণ নেই। তবে এ ব্যাপারে দয়া করে মাননীয় সংসদ সদস্য আমাদের দরখাস্তগুলো দেন বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে অফিসে এসে সুবিধা মতো সময়ে যোগাযোগ করেন, সবকিছু জেনে আমি সদুত্তর দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয়